মেশিনের মাধ্যমে রুট ক্যানেল কি? হাতের বা ম্যানুয়ালি রুট ক্যানেল ভালো না মেশিনের মাধ্যমে রুট ক্যানেল ভালো? আসুন জেনে নিই। রুট ক্যানেল কথাটির সাথে আমরা কম বেশি অনেকেই পরিচিত। এখন এই রুট ক্যানেল কি যারা জানেন না তাদের জন্য ছোট করে বলি, আর যাদের বিস্তারিত জানার প্রয়োজন আছে তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যে এই বিষয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো এই রুট ক্যানেল হলো যেগুলো দাঁতের ক্যাভিটি হয়ে বা ভেঙে যে বা আঘাত লেগে দাঁতের স্বাভাবিক প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে, সেগুলো দাঁতকে না উঠিয়ে ফেলে একটি বিশেষ চিকিৎসার মাধ্যমে দাঁতকে সংরক্ষণ করার নামই রুট ক্যানেল। এই চিকিৎসার সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো দাঁতের মধ্যে থাকা পাল্প বা মজ্জাকে দাঁত থেকে রিমুভ করে দাঁতের ক্যানেলে থাকা সকল জীবাণুকে জীবাণুমুক্ত করে এই ফাঁকা ক্যানেলে জিপি ও সিলার দিয়ে সিল করে দেওয়ার প্রক্রিয়াকে রুট ক্যানেল বলা হয়। এই রুট ক্যানেল দুইভাবে করা যায়, একটি ম্যানুয়ালি বা হাতের মাধ্যমে এবং অপরটি মেশিনের মাধ্যমে। তো এই মেশিনের মাধ্যমে রুট ক্যানেল কি আসুন জেনে নিই। এই পদ্ধতিতে যেগুলো মেশিন ব্যবহার করা হয় তা হলো দাঁতের সঠিক মাপ এবং দাঁতের ক্যানেলের দৈর্ঘ্য পরিমাপ করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এটির নাম হলো অ্যাপেক্স লোকেটর। সঠিকভাবে রুট ক্যানেল করার জন্য এই অ্যাপেক্স লোকেটর খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এই মেশিনটির নাম হলো এন্ডোমোটর। এটি মূলত রুট ক্যানেলের জন্য ব্যবহৃত হয়। দাঁতের ক্যানেলে থাকা ইনফেক্টেড পাল্পকে রিমুভ করার জন্য এই যন্ত্রটি ব্যবহার করা হয়। এই মেশিনে থাকা বিভিন্ন ধরনের ফাইল অত্যন্ত নিখুঁতভাবে দাঁতের ক্যানেলে থাকা পাল্পকে বের করে আনে। এরপরে রুট ক্যানেল অ্যাক্টিভেটর। এই মেশিনের কাজ হলো দাঁতের ক্যানেলে থাকা সকল ধরনের জীবাণু বা পচে যাওয়া পাল্পকে দাঁতের ক্যানেলের ভিতর থেকে বের করে আনা। সঠিক ও নিখুঁতভাবে রুট ক্যানেল করার জন্য এই মেশিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর পরের ধাপে যে মেশিনটি ব্যবহার করা হয় তা হলো জিপি কাটার। রুট ক্যানেল করবার পর দাঁতের ক্যানেলে যাতে পরবর্তীতে কোনো ব্যাকটেরিয়া বাসা বাঁধতে না পারে, এজন্য দাঁতের ক্যানেলে সিলার ও জিপি দিয়ে সিল করে দেওয়া হয়। এই মেশিনের কাজ হলো সেই জিপি বা গাটাপার্সাকে কেটে সঠিকভাবে দাঁতের ক্যানেলে প্লেসমেন্ট করা। মেশিনের মাধ্যমে রুট ক্যানেল করলে এর সাকসেস রেট বেশি ও নিখুঁতভাবে করা যায়। এরপর আসুন জানা যাক ম্যানুয়ালি বা হাতের মাধ্যমে রুট ক্যানেল কি। এই পদ্ধতিতে রিমার, এইচ ফাইল ও কে ফাইল এইগুলো ফাইলের সংমিশ্রণে দাঁতের ক্যানেল থেকে খুঁচিয়ে খুঁচিয়ে পাল্পকে রিমুভ করা হয়। এই জন্য সময়ও কিছুটা বেশি লাগে, কমপক্ষে 3 থেকে 4 বার আসতে হয় পেশেন্টকে। কিন্তু মেশিনের মাধ্যমে রুট ক্যানেল একদিনেই করা সম্ভব, কিছু কিছু ক্ষেত্রে 2 দিন লাগতে পারে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং ফেসবুকে যারা দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ধন্যবাদ।